ফরিদপুরের সালতা উপজেলার চরবল্লকদি মধ্যপাড়া ইনুস মুন্সির ছেলে রিয়াজ মুন্সিকে বৈধভাবে ইটালি নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে 20 লক্ষ টাকা আদম ব্যবসায়ী অর্থাৎ যাকে বলে বাংলায় দালাল, দালালের সাথে কন্ট্যাক্ট ছিল। 20 লক্ষ টাকা দিবে, বৈধভাবে ইটালিতে পৌঁছে দিবে। অবশেষে অর্ধেক টাকা বাংলাদেশ থেকে দেয় এবং লিবিয়া পৌঁছানোর পরে আর বাদবাকি টাকা পরিশোধ করে। ঠিকঠাক চলেছিল, কিন্তু 2 থেকে 3 মাস পর পরিবারের কাছে একটি কল আসে। মাফিয়ারা বলে এবং দালাল বলে, আপনার ছেলেকে মাফিয়ারা ধরেছে, অনেক টর্চার অত্যাচার করছে। তখন 15 লক্ষ টাকা ওই পরিবারের কাছে আবদার করা হয়। নিঃস্ব ওই পরিবার সমস্ত জায়গা জমি ভিটাবাড়ি বিক্রি করে 15 লক্ষ টাকা জোগাড় করে। কিন্তু দর্শক, আপনারা জানেন গত 4 থেকে 5 আগস্ট দেশের পরিস্থিতি ভালো ছিল না, ইন্টারনেট বন্ধ ছিল, এর কারণে যোগাযোগ করতে পারেনি। অবশেষে তার 2-1 দিন পর আর খবর আসে তার ছেলেকে মেরে ফেলেছে অত্যাচার করে। সেই কান্না, আত্মহারা কান্না দেখছেন, এই মহিলাটির আত্মহারা কান্না দেখছেন যার ছেলে হারিয়েছে। দর্শক, দালালের নাম হচ্ছে ছালাম কাজীর ছেলে আলামিন কাজী, গ্রাম হচ্ছে গজারিয়া, এবং তার সাথে জড়িত আছে আর একজন তার আপন ভাগিনা, যার নাম হচ্ছে শাকিল খা, বাপের নাম হচ্ছে শাহিন খা, মুর্শিদপুর উপজেলা মহারাজপুর গ্রাম। দর্শক, এই ভিডিওটি অবশ্যই বেশি পরিমাণ শেয়ার করবেন সচেতন করার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন যারা এই ইটালি বাইরে নেওয়ার কারণে আদম ব্যবসা যারা করে, যাদেরকে এক নামে সবাই বলে দালাল, সেই দালালদের পরিস্থিতি, টাকার জন্য একটি জীবন চলে গেল। দর্শক, এই নিয়ে প্রতিবাদ চলছে। সকলকে বলছি, এর যারা স্থানীয় যে বল্লকদি যে আপাময় জনগণ আছে, সকলে কিন্তু ফাঁসি চাচ্ছে এই দুজনের, দেখতে পাচ্ছেন। এবং আপনারা কি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক। এবং এই নিয়ে একটি মামলা হয়েছে মুর্শিদপুরে, পরবর্তী তদন্ত করে আমরা বিশ্বাস করি আমাদের যে প্রশাসন আছে এর সুস্থ বিচার সমাধান দিবে সাধারণ জনগণকে। আমি আলামিন হুসাইন বিজয় এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে যার যার নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন থাকবেন। ধন্যবাদ। এই পিছনে যে গাড়িটা দেখতেছেন, এটা আমাদের যে উপলক্ষে এখানে এত লোকজন আছে, আমার রিয়াজ, একে লিগেলভাবে ইটালি নেওয়ার কথা বলে গজারে একজন সে দালাল, সে নাম কি আলামিন, তার নাম হচ্ছে আলামিন কাজী দালালও। ওরকমভাবে ইটালি অনেক মানুষ এরকম নিচ্ছে, কিন্তু নিতে পারে না একেবারে। কিন্তু নেওয়ার কথা বলে লিবিয়ে নিয়ে তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। ওই সময় তাকে মুক্তিপণ চাইছিল 15 লক্ষ টাকা, দ্বিতীয় চাইছিল তারা, গরিব মানুষ টাকা পয়সা গুছাইছে, জায়গা জমি পেয়েছে, কিন্তু ওই সময় দেশের পরিস্থিতি খারাপ ছিল দেখে টাকা পাঠাইতে পারে না, তাই নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলাইছে। আমরা এখানে সবাই আমরা তার সরকারের কাছে একটা অনুরোধ জানাই যে এটা জানি সুষ্ঠু বিচার করে যারা এর সাথে জড়িত আছে তাদের জানি আইনের আওতায় আনা হয়, এবং এরকম জানি আর কারো মায়ের বুক খালি না হয়, কঠিন বিচার চাই আমরা।